একজন বিত্তশালীরা একটা বাগানের মালিক, আঙ্গুর ফলের বাগানের মালিক। বাবা ছিল বড় দিনদার। বাবা দিনদার, এই দিনদার হওয়ার কারণে বাবার জীবদ্দশায় ফলের ওই বাগানের ফল যখন তিনি আহরণ করতেন, গরিব যারা থাকতো, এদিন দুঃখী যারা থাকতো, গ্রামবাসীর হক আদায় করতেন, গরিব দুঃখীর হক আদায় করতেন। ফলের বাগানের ফল পেড়ে 3 ভাগের 1 ভাগ ফল তিনি দান করে দিতেন। বলেন তো, আপনার ঘরে যদি 3 লাখ টাকা থাকে, 1 লক্ষ টাকা যদি মসজিদে দান করে দেন, এটা ভালো না খারাপ? সবাই বলি নাই ভালো না খারাপ? আর দিয়ে বলি, মসজিদে 1 লক্ষ টাকা দান করা এটা ভালো না খারাপ? ঘরের মধ্যে 3 লক্ষ টাকা আছে, তার 1 লক্ষ টাকা মসজিদে দিয়েছি, এমন ইমানদার এই মহল্লায় আমরা কয়জন আছি? সাহাবাজ মাইন 3 ভাগের 1 ভাগ দান করে দিতেন। যাই হোক, বাবা তিনি 3 ভাগের 1 ভাগ ফল দিয়ে দিতেন। বাবার ইন্তেকালের পরে ছেলেরা প্ল্যান করছে, আরে বাবা লেখাপড়া জানে না, বাবা মূর্খ মানুষ, এই যে 3 লাখ টাকার 1 লক্ষ টাকা যে দিয়ে দিল। ভাই নরমালি আপনি যদি বিয়োগ অঙ্ক করেন, 3 লক্ষ মাইনাস 1 লক্ষ, 3 লক্ষ বিয়োগ 1 লক্ষ সমান সমান থাকলো কত? 2 লক্ষ। তাহলে 1 লক্ষ টাকা কমলো না? বলেন, নরমালি বিয়োগ অঙ্ক করতে গেলে তো কমে গেল। এখন 3 ভাই, ওই বাবা 3 ছেলে রেখে মারা গেছে, 3 ভাই মিলে পরামর্শ করতেছে, আচ্ছা আমার আব্বা এই বাগানের ফল আহরণ করতেন, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতেন। আমি উদাহরণের জন্য বললাম, মনে করেন 3 লক্ষ টাকার ফল, তো 1 লক্ষ টাকার ফল দিয়ে দেয়, তাহলে আমাদের কম হয়ে গেল। তো ভাই এবার আসো আমরা পরামর্শ করি, সকালবেলা ফল বাগানের ফল পাড়বো, একটা ফল গরিবদেরকে দেব না। এখন কি আমি নাউজুবিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? প্ল্যানটা কি রাতের বেলা, এই যে রাত চলতেছে না, রাতের বেলা ঘরের মধ্যে প্ল্যান করতেছে 3 ভাই যে আমরা সকালবেলা বাগানের ফল পাড়বো। আবার বলতেছে, আব্বা দান করছো ওটা আর করবো না, কারণ দান করলে তো কমে যায়, এটা আর করা যাবে না। আমার মা বোনরা, আপনারা এক সময় মসজিদে চাল দেন, মাদ্রাসায় চাল দেন, অনেকের ধারণা হতে পারে চাল দিয়ে দিচ্ছি তো কমেই তো যাচ্ছে, তো ঠিক আছে আগামীকাল থেকে আর দেব না, আগামীকাল থেকে আর দেব না। এই 3 ভাই পরামর্শ করতেছে। এদের মধ্যে আবার একজন একটু ইমানের তবকা একটু বেশি ছিল, তুলনামূলক একটু ইমান বেশি। এই মধ্যম ভাই বলতেছে, আমার বড় ভাই, আমার মেজো ভাই, শুনে নাও, আমার আব্বার একটা সুন্নাত ছিল, নিয়ম ছিল, ফল বাগান আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো, ফল বাগানের মূল মালিক কে? ফল ধরানোর মালিক কে? যেই জমিনে ফল গাছ হয়েছে ওই জমিনের মালিক কে? আমার বাবাজিরা, মধ্যম ধরনের ইমানদার তুলনামূলক ওই 3 ভাইয়ের মধ্যে যে একটু দিনদার, সে বলছে, ও ভাই, আব্বা যে নিয়ম পালন করে গিয়েছেন আমিও সেই নিয়মের মধ্যে থাকতে চাই, গরিবদেরকে বঞ্চিত করতে চাই না। কিন্তু বড় ভাই এক দাব দিয়েছে, আরে তুই কি বুঝিস? এরকম বাড়ির মধ্যে 3 ভাই থাকলি, এক ভাই বিয়েতে হলুদ করবে, মাইক বাজাবে, লাইট দেবে 7 দিন, তো যেইটু নামাজ কালাম পড়ে সে যদি কয়, মিয়া ভাই এ করতিস ওটা কি? ও একটা দাম দিতে, আর তুই বুঝিস কি? তুই এখানে চালাস, কৃষিকাজ করিস, আমি ক্লাস 1 অফিসার, আমার একটা স্ট্যাটাস আছে না? গ্রামে যদি 7 দিন মাইক না বাজাই, মানুষ বুঝবে কি করে যে আমি বড় লোক হয়েছি, আমার হাতে টাকা আছে? দাবনি দিয়ে এরকম অনেক সময় বসায় কি বসায় না? আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক যে একটু বলেছিল আব্বার এই নিয়মটাকে ভঙ্গ করা চলবে না, গরিবদেরকে বঞ্চিত করতে চাই না, এক দাবনি দিয়ে বসায় রাখছে। 3 ভাই এবার প্ল্যান করলো, সকালবেলা ভোরে আমরা ফলে এক কোরআনে আল্লাহ তাআলা আল কোরআন কারীমে ডিটেইলস বলেছেন কিভাবে যাচ্ছে, ফিসফিস করে কথা বলতেছে। যাই হোক, প্ল্যান করছে সকালবেলা ফল বাগানের ফল পাড়বো, কিন্তু গরিবদেরকে একটা ফলও দেব না। এই প্ল্যানের কথা আমার আল্লাহ জানেন কি জানেন না? হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, রাতের বেলা রুমের মধ্যে বসেছে, প্ল্যান করতেছো, যে আলোচনা করতেছো, মনে করো না আমি তোমাদের রব, তোমাদের মালিক, আমি শুনতেছি না। আমার বান্দা বান্দি, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের সঙ্গেই আছি, বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা যা কিছু করো, যে কাজ করো, যে অ্যাক্টিভিটিস, যে আমালে সালেহ হোক, যে বদির কাজ হোক, নেকির কাজ হোক, যে পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের সব কর্ম সম্পর্কে অবগত। হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। রাতের বেলা 3 ভাই
প্ল্যান করে ঘুমাইছে। আমার আল্লাহ তাআলা শুনে চিন্তা করলে এতদিন তার বাপ দান করছে, আর আজকে তিনজনে বললে বলে সব খাবে, 3 লক্ষ টাকা 3 লক্ষই পকেটে আনবে। দেখা যাক ওদের পরিকল্পনা সাকসেস হয় না আল্লাহর পরিকল্পনা সাকসেস হয়। আমার আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। এই খারাপ সিদ্ধান্ত নিয়ে গরিবদেরকে বঞ্চিত করবে, গরিবদের হক দেবে না, মাদ্রাসা এতিমখানায় ছাত্রদের লজিক রাখবে না, খাবার দেবে না, ওলামা ইকরামকে টাকা দেবে না, গরিব বিচারকদের সাহায্য করবে না, প্ল্যান করে ঘুমিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। ওরা ঘুমন্ত থাকা অবস্থায় ওদের ধরন্ত আঙ্গুর ফলের বাগানের শুধুমাত্র আঙ্গুরকে আল্লাহ শেষ করে দেন নাই, আঙ্গুর ফলের গাছকে পর্যন্ত আল্লাহ অগ্নি বাতাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে একেবারে খড়কুটায় রূপান্তরিত করে দিয়েছেন। শুধু আঙ্গুর ফল নয়, আঙ্গুর ফলের গাছগুলোকে একেবারে খড়কুটায় রূপান্তরিত করে দিয়েছেন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। আল্লাহ যখন এই কাজটা করলেন তখন আল্লাহই বললেন ওয়া হুম নাঈমুন, তারা ঘুমন্ত ছিল। রাতের বেলা আমরা যদি প্ল্যান করি মসজিদে কাজ হচ্ছে, ও দেবে না, যার মন চায় সে দেবে না, আমি দেবো কেন? আমি কষ্ট করে 1 লক্ষ টাকা জমাইছি, এতে তো 5,000 দিলি তো 95,000 হয়ে যাবে, আবার 1 লাখ পুরাতে সময় লেগে যাবে। ও বাবাজিরা, আমার মা ও বোনেরা, আল্লাহর ঘরের কাজ কোনো না কোনো ভাবে চলে যাবে।